রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আমরা দেশ বিদেশের যে যেখান থেকে আমরা সিলেটি অনলাইনও জয়েন হয়েছেন, আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আইছি, আপনারা অবশ্যই অবগত আছেন যে ইউকের মাঝে আমরা সাবিনা নেসা একজন প্রাইমারি শিক্ষিকা তাইন্ডে হয়তোই বা এটা একটা মার্ডার হয়েছে। সো তাইনর যে হয়েছে এটা লইয়া আমরা বাংলাদেশ যে কমিউনিটি আছে লন্ডনের মাঝে তারা একটা প্রতিবাদ সভা করছেন। সো আপনার লগে তা হোকা আমি আমজাদ আছি, ইনশাল্লাহ আমরা যারা প্রতিবাদ কররা তারা থেকে আমরা শুনবো তাইনর এই যে কিলান কিতা হয়েছে বা খেমাটা করছেন বা এটা লিয়া কিতা আছে সব কিছু আমরা ইনশাল্লাহ জানবো। আপনার লগে তা হোকা জাজাকাল্লাহ খাইরান। আপনারা জানেন গত 17 সেপ্টেম্বর আমাদের কমিউনিটির সিলেট নিবাসী জগন্নাথপুরের একজন বোন নৃশংসভাবে হত্যা করা হয়েছে পেছন থেকে আঘাত করে। শুধু তাই নয়, এই কাপল অফ উইকের ভেতরে আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রায় 3 জন মানুষকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়। এটা সত্যি দুঃখজনক। এবং আপনারা জানেন আজকের এই আলতাফ আলী পার্ক এটা হচ্ছে একটা বৈষম্যতার বিরুদ্ধে লড়াই করা একজন যোদ্ধা, বাঙালি যোদ্ধা, সেই ঐতিহাসিক আলতাফ আলী পার্কে আপনারা সবাই আমাদের বোন সাবিনা নিসা হত্যার শোকসভা এবং প্রতিবাদের জন্য একত্রিত হয়েছেন। এই জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখা কর্তৃক আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি জামান আহমদ সিদ্দিকী ভাই। এবং আজকের এই সহিংসতা ও অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বলবে এই অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মধ্যে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ চৌধুরী। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ বাঙালি কমিউনিটির অন্যতম নেতা এবং অভিভাবক এবং ইউকে বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি একেএম আবু তাহের চৌধুরী। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাবিনা নেসার নিকট আত্মীয় জনাব ফারুক আহমদ ভাই। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সহসভাপতি সাইদুল ইসলাম। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার। আপনাদের সহ আমাদের সংগঠনের কমিউনিটির নেতা কর্মীরা এবং আমাদের সংগঠনের সকল সদস্যকে আপনাদেরকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। প্রথমে আমি অনুষ্ঠানের এই পর্বে সহিংসতা ও অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং আমাদের কমিউনিটির নেতৃবৃন্দ সবাইকে একসাথে মিলিত হয়ে আলোর বিরুদ্ধে প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করব। প্লিজ আপনারা লাইট নেন, অন্ধকারের বিরুদ্ধে আলোর প্রদীপ জ্বলবে। লাইট আরও লাইটগুলো একটু করে দিন। ওখানে আছে আরও 2-3টা আছে, 2-3টা লাইট আছে। মোমবাতি লো সবার আতো দিলাম আর লাইট দিয়ে ধরাইলেন। জি 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 সবরে দিলেন, 1 সেকেন্ড লাগে। আর কেউ একটা ছবি তুলি নেন থেকে দাদা। আচ্ছা ওই বাইরে একটু দেখা তাহের ভাই কি দেখা মাইকটা তো আলাই কইরা আমার তো ইউ আর আপনারা দেখতে পাররা তারা অন্ধকারের বিরুদ্ধে আলো যারা মোমবাতি জ্বালাইয়া তারা মানে আলোকিত করা। আসলে অন্ধকারের বিরুদ্ধে আলো, আমরা আঙ্কেলে কইছেন অন্ধকারের বিরুদ্ধে আলো। আসলে তারা প্রতিবাদটা ওরকম করা যাতে আপনারা এটা লইয়া মানে বুঝতে পারেন যে আমরা অন্ধকারে দূর করার লাগে আমরা এখানে আইছি। আমরা এই ধরনের সহিংসতা আমরা চাই না। সো আমরা এখানে যারা সংগঠনে যারা আছেন সবার কাছে আমরা আসলে আমরা শুনবো তারা সেই কিতা কোনো ধরনের প্রতিবাদ করতে আইছেন। অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য আমি এ পর্যায়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি সাইদুল ইসলাম ভাইকে। প্লিজ সংক্ষেপে 1 মিনিট বলার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখাকে আমাদের বাঙালি কমিউনিটির একজন বোন সাবিনা নেসা, যিনি শুধুমাত্র একজন মহিলা নন, আজকে
বিশ্ব আন্তর্জাতিক টিচার্স ডে এবং তিনি একজন শিক্ষক ছিলেন যিনি আলোর প্রদীপ জ্বালিয়েছেন শত শত হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে। সেই মহিলাকে আজ থেকে এক সপ্তাহ আগে নৃশংসভাবে পার্কের মধ্যে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। একইভাবে এই এক সপ্তাহের মধ্যে আমাদের বাঙালি কমিউনিটির আরও দুটি হত্যাকাণ্ড হয়েছে, ব্রিস্টলে একটা এবং স্কটল্যান্ডে একটা। এই যে নৃশংসতা ইউকের মতো একটি দেশে, এটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। আমরা বিশ্বাস করি যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী আইনের মাধ্যমেই তারা তাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা শুধু আমাদের কমিউনিটির, এই সমাজের মানুষকে আরও বেশি সজাগ হওয়ার জন্য, সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা যখনই কোথাও এই ধরনের সাসপিশিয়াস কোনো অ্যাক্টিভিটিস দেখব, আমরা সাথে সাথে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। একই সাথে আমরা প্রত্যেকেই যেন প্রত্যেকের জায়গা থেকে সচেতন হই, যাতে এই ধরনের নৃশংসতা, সহিংসতা আর কোনো পরিবারে যেন না হয়, আর কোনো মাকে, আর কোনো বোনকে এভাবে যেন অকালে জীবন দিতে না হয়। সেই আহ্বানটুকু কমিউনিটির মানুষের কাছে আমার থাকবে এবং আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান, আমাদের স্ত্রীরা যারা মহিলা আছেন প্রত্যেকের প্রতি আরও বেশি সদয় হব, তাদের প্রতি শ্রদ্ধাশীল হব। এবং নারী জাতি আমাদের মাথার মুকুট, তারা আমাদের বেহেশত, সুতরাং তাদেরকে, তাদের ইজ্জত, তাদের জীবনের নিরাপত্তা আমরা পুরুষ হিসেবে এটা আমাদের দেওয়ার দায়িত্ব বলে আমি মনে করছি। এই আহ্বানটুকু প্রত্যেকের কাছে রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আজকে যারা আপনারা কষ্ট করে এই ঠান্ডার মধ্যে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো ইউকে বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এ কে আবু তাহের চৌধুরীকে। আসসালামু আলাইকুম। প্রবাসী অধিকার পরিষদকে যুক্তরাজ্য শাখাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের কমিউনিটির এক বোন সাবিনা নেসার নৃশংস হত্যার বিরুদ্ধে এবং কমিউনিটিতে আরও যে হত্যাকাণ্ড যেগুলোর বিরুদ্ধে যে আজকে ওনারা আজকে যে সমাবেশের আয়োজন করেছেন, এখানে দোয়া এবং সুখ প্রকাশের যে আয়োজন করেছেন, তারা অন্ধকারের মধ্যে আলো জ্বালার জন্য, যাতে আমাদের সমাজ অন্ধকার দূরীভূত হয়, সমাজ থেকে আলো আলোকিত হয়, খুন খারাপি বন্ধ হয়, এর জন্য ওনারা আয়োজন করেছেন। আমি প্রবাসী অধিকার পরিষদকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমাদের এখানে ফার্মার্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র, কমিউনিটির অত্যন্ত নিবেদিতবান ব্যক্তিত্ব, সমাজসেবী, কমিউনিটির বন্ধু জনাব মহিদ আহমদ সাহেব, আমাদের কমিউনিটিতে হাজি ফারুক সাহেব সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় ভাই বোন, আসলে আমরা অত্যন্ত মর্মাহত, শোকাহত যে আমাদের বোনকে, উনি লুইসামের রাশিকিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন, অত্যন্ত মেধাবী, একদম দক্ষ, আগামী দিনের আমাদের এক গৌরব ছিলেন আগামী দিনের। কিন্তু উনাকে এইভাবে আপনার এই কেটর পার্কে উনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আর চাই না আমাদের কমিটি এই ধরনের কোনো হত্যাকাণ্ড হোক। আমরা এটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনকে শহীদি মর্যাদা দেন, ওনাকে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই কমিটিতে আর আমরা সহিংসতা চাই না। আমরা চাই যে যাতে আলো প্রজ্বলিত হোক, সমাজে সুন্দরতার প্রকাশ ঘটুক। এই ব্রিটেনের এই দেশে আইনের শাসন যেটা আছে সেটা কন্টিনিউ থাকে, পুলিশ যাতে ভালো ভূমিকা রাখে সেই প্রত্যাশা রাখি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সাবিনা নেসার রুহের মাগফিরাত কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ প্রবাসী অধিকার পরিষদকে আজকের এই অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। এটা সময় উপযোগী প্রোগ্রাম। আজকে হঠাৎ করে প্রচণ্ড শীত পড়েছে, শীতকে উপেক্ষা করে আপনারা যারা এসেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই প্রবাসী অধিকার পরিষদের সাইদুল এবং যারা আপনার সাথে সবসময় মানে কমিউনিটির ব্যাপারে আপনারা সোচ্চার থাকেন, এই জিনিসটা আমি উপলব্ধি করেছি এবং আমি দেখেছি। এটা অবশ্যই আমাদের জন্য, যারা আমরা আস্তে আস্তে আমরা মানে যৌবন থেকে এখন আমরা মোটামুটি বৃদ্ধ বয়সে আমরা পদার্পণ করতে যাচ্ছি, আমাদের জন্য এটা একটা আলো যে আপনারা এগিয়ে আসতেছেন। কমিউনিটিকে এভাবেই নেতৃত্ব দিতে হবে। কমিউনিটির দুঃসময়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে। তা আপনারা এই কাজটা করে যাচ্ছেন। আজকে যে অনুষ্ঠানটি আপনারা আয়োজন করেছেন, বিশেষ করে এই অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসার জন্য কমিউনিটিকে যে মেসেজ দিচ্ছেন, এটা অত্যন্ত সময় উপযোগী। বিশেষ করে আমাদের এই যে বোন একটা রাইজিং স্টার, যেটা তাহের ভাই বলেছিলেন, একজন শিক্ষিকা, সে একদিন হয়তো প্রধান শিক্ষিকা হতো, আমাদের কমিউনিটির মুখ উজ্জ্বল করতো। আমাদের কমিউনিটিতে রোল মডেলের অত্যন্ত অভাব, কিন্তু আজকে তাকে এই বয়সে
অত্যন্ত দুঃসময় তাকে চলে যেতে হয়েছে। আমরা এজন্য যারা তার সাথে সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে প্রশাসনকে আমরা বলবো যে আর যেন আমাদের কমিউনিটি থেকে এ ধরনের কোনো মানুষ যেন হত্যা না হয়, নিহত না হয়, এবং তাদের জন্য টার্গেট করে বিশেষ করে রেসিজমের মধ্যে যারা নিহত হচ্ছেন, ইদানিং বেশ কিছু রেসিজম হচ্ছে আমাদের কমিউনিটিতে আমরা দেখতে পাচ্ছি। এই রেসিজমের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, বিশেষ করে প্রশাসনকে এগিয়ে আসতে হবে, যাতে আমাদের মানুষ যাতে সেফ কোনো জায়গাতেই, কোনো অবস্থাতেই, কোনো পার্কে, কোনো স্কুলে অথবা স্কুল গেটে অথবা যে কোনো জায়গাতেই তারা যেন সেফ ফিল করে এবং তারা যেন আনসেফ ফিল না করে। তো আমি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করছে আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাবিনা নেসার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আশা করছি যে ওনার পরিবার এই বিয়োগ কাটিয়ে উঠতে পারবেন। আমরা কমিউনিটি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনারা আয়োজন করবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদের সাথে আছি, আপনারা চালিয়ে জানেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব সাবিনা নেসার নিকট আত্মীয় ফারুক ভাইকে। প্লিজ আপনি। ধন্যবাদ সবাইরে, এখানে যারা আছেন, এই আজকে যে আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, সাবিনা নেসার পরিবারের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডে 2 থেকে আমি বিশেষ বাজারে জড়িত আসলাম, এই ইয়ের মধ্যে ঘটনার এই জানাজানির মধ্যে, খোঁজ নেওয়ার মধ্যে। তারপর বেশিরভাগ যেখানে মেয়েটা মার্ডার হয়েছে সেখানে লোকেরা অনেক 4-5 হাজার লোকেরা আপনার করছে, সুখ প্রকাশ করছে। তারপর বিভিন্ন সময়ে আজ 2 সপ্তাহ ধরে প্রত্যেকটা দিন একটা না একটা সংগঠনে এই মেয়ের জন্য এই সুখ প্রকাশ করতেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কারণ এইভাবে এমন করে একটা মেয়ে জন্ম নিছে আমাদের সমাজে, যে মেয়ের জন্য আমরা গৌরব করতে পারি। সাবিনা নেসা ছোটো থেকে আমি চিনি ওকে, সে আমার মেয়েদের বয়সী, আমার আত্মীয়, খুব ঘনিষ্ঠ, খুব ভালো একটা মেয়ে। শিশু থেকে গড়ে উঠে স্কুল কলেজ যে জায়গাতেই গেছে সে ভালো রেজাল্ট করছে। তারপর একটা চাকরি পেয়েছে ওখানে, আপনার এই কিডব্রোকে, ওখানে শিক্ষকতা চাকরি পেয়ে সে ওখানেই থাকতো। তার গড়ের পাশে ফ্ল্যাটের নিচে আসার পর সে বাইরে যেতে চেয়েছিল একটা বন্ধুর সাথে দেখা করার জন্য। যখন সে ফ্ল্যাট থেকে নামলো এই সময় তাকে অ্যাটাক করা হয় 2 ফুট লম্বা একটা রড দিয়ে। তখন অ্যাটাক করে আপনার যখন মেয়েটা সেন্সলেস হয়ে গেছে, তারপর মেয়েটাকে পার্কে নিয়ে হয়তো আরও মারছে। এটা এখন পর্যন্ত পুরা পুলিশে দেয় নেই। মারার পরে অজ্ঞান করে তারপরে আপনার স্পটে রেখে গেছে। এই রকমভাবে আমাদের যে দেখুন, এই একটা মেয়ে এত ভালো শিক্ষিকা ছিল, তার থেকে আরও কত ভালো ভালো শিক্ষিত ছাত্র বের হয়ে আসতো। আমরা এমন রত্ন খুঁজেছি যেটা সমাজে আপনারা অপূর্ণীয়তা হয়ে থাকবে। আমি রিকোয়েস্ট করব, যেদিকে এই যে পার্কে, আলতাফ-আলী পার্কে বসে আমরা করতেছি, এখন অনেক বছর আগে আলতাফ আলী যখন মারা যান, তারপরে এই পার্কে আমরা অনেক ডেমনস্ট্রেশন করেছিলাম। হ্যাঁ, তারপর আমরা নাম পেয়েছিলাম আলতাফ আলী পার্ক। আজকে আমি কমিউনিটির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি এটাই অনুরোধ রাখবো যে সাবিনাকে যেখানে মারা হয়েছে, যে পার্কে করা হয়েছিল, সেই পার্কের নাম সাবিনা পার্ক দেওয়া হোক, আর না হয় একটা স্মৃতিস্বরূপ কিছু রাখা হোক। এইটাই আমাদের পরিবারের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে, আমি যত সংগঠনের সঙ্গে জড়িত আছি সবার পক্ষ থেকে আমি এইটাই দাবি রাখছি ইনশাল্লাহ। ধন্যবাদ দেই আমি পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ দেই এক এক করে আমাকে প্রত্যেকটা মিডিয়া আমার কাছে হেল্প চেয়েছিল শনিবার থেকে। 17 তারিখ মারা হয়, 18 তারিখ মনে হয় শনিবার থেকে, কিন্তু আমি ওদেরকে সবসময় সাহায্য করেছি। ধন্যবাদ দেই আমি সব মিডিয়াকে, কারণ মিডিয়া যদি এভাবে কভারেজ না করতো তাহলে এই বিষয়টা অন্যদিকে চলে যেত। আমাদের যে একটা মিডিয়া আছে ওখানে, আপনার BBC 1ও ছিল, আর একটা মিডিয়া নিয়ে আর এই জিনিসটাকে চাইছে যে অন্যভাবে এইটারে ফ্লো আপ করার জন্য, যাতে যে মুসলিম নারীরা আপনার একটা কলঙ্কিনী
কলঙ্কিত হইতে পারতো, কিন্তু আল্লাহর রহমতে সেদিকে না গিয়ে ভালোর পথে গেছে। ধন্যবাদ দিই আমি সবাইকে। আর এখানে আবার আমি বলছি যারা এই ইয়ের আয়োজন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জি। এই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। আমি আমার ভাইদেরকে, আমার বিপ্লব দাকে, আমার ওমন ভাইকে, সবাইকে আমি আবারও ধন্যবাদ দিই আমার পক্ষ থেকে, সাবিনা নেসার পক্ষ থেকে ধন্যবাদ, আবার ধন্যবাদ। ধন্যবাদ ফারুক ভাই, অত্যন্ত সুন্দরভাবে আমাদের বোনটির কথা বর্ণনা করলেন। উনি ওনার আত্মীয় এবং উনি আমাদের চেয়ে ভালোই জানবেন। তারপরেও আমরা এই তীব্র নিন্দা জানাই এই হত্যাকাণ্ডের। এটা আসলে কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি শুয়েব আহমদ ভাই, শুয়েব করিম ভাই। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার দাদাকে। প্রিয় আজকের এই শোক সভার এবং অন্ধকারে আলোর প্রতিভা নিয়ে আসা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইউকে চ্যাপ্টারের আমাদের সবার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আমাদের সংগঠনের ইউকে চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি, উপস্থিত জয়েন্ট সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক সহ প্রত্যেকটি নেতাকর্মী, এবং রয়েছেন মান্না সিদ্দিক ভাই সহ রয়েছেন আমাদের বোন, যিনি সবসময় আমাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে আমাদের অনুষ্ঠানকে আরও বেশি উৎসাহিত করেন, বেগবান করেন, এবং রয়েছেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইদুল ইসলাম ভাই। আজকের সাবি নেই, কিন্তু সাবি আছে। হয়তো তাকে আর কোনো দিন দেখতে পাবো না, কিন্তু তার আত্মত্যাগ আমাদের কমিউনিটিকে যেভাবে উৎসাহিত করেছে, যেভাবে প্রতিবাদ মুখর করেছে, যেভাবে শীতের মধ্যে বৃষ্টির মধ্যেও তারা সেটাকে উপেক্ষা করে যে প্রতিবাদের জায়গা তৈরি করেছে, আমরা আশা করি এই প্রতিবাদ শুধু সাবি নয়, এই প্রতিবাদ সাবির নাম থেকেই আমরা শুরু করলাম এবং শেষ হবে সেদিন যেদিন এদেশে আমার মা, বোন, ভাই সবাই একটি নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলা পাবে সরকারের কাছ থেকে, এবং সরকার সবাইকে একটা নিরাপত্তা দিতে পারবে। এরকম একটি উন্নত বিশ্বে আর কোনো সাবির প্রাণ যাবে না, এই আশাবাদ ব্যক্ত করে আবারও এত সুন্দর অনুষ্ঠান, এই শোক সভাকে এত সফলভাবে সাফল্যমণ্ডিত করার জন্য ইউকে চ্যাপ্টারকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন, এবং আপনাদের প্রত্যেকটি কাজের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং প্রবাসী ইউকের কমিটির সম্মানিত অভিভাবক বিপ্লব কুমার পোদ্দারকে ওনার অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সম্মানিত সহসভাপতি শুয়েব করিম ভাইকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত প্রবাসী অধিকার পরিষদের ইউকে চ্যাপ্টারের নেতৃবৃন্দ, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসলে এই প্রতিবাদ সমাবেশ আমাদের সবাইকে বাকরুদ্ধ করে, কারণ আমরা এখানে বসবাস করি আমাদের পরিবার নিয়ে, এবং আমাদের এই দেশে আমাদের কমিউনিটি রয়েছে সুদীর্ঘ ইতিহাস। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমি আমার পূর্ববর্তী বক্তা সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বীর কথা সূত্র ধরে বলি, এটা ছিল আলতাবালি পার্ক। এখানেও আমাদের এক ভাই একটা সময় বর্ণবাদী হামলার শিকার হয়ে মারা গিয়েছিলেন, তার নামের আজকে পার্ক হয়েছে। আর সাবিনা নেসার উপর যে হামলা হয়েছে, আমরা যতটুকু জেনেছি যে তিনি একজন স্কুল শিক্ষিকা ছিলেন, খুব মেধাবী মানুষ ছিলেন, আমাদের কমিউনিটির একজন গৌরবোজ্জ্বল মানুষ ছিলেন। আমরা তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করি, এবং ভবিষ্যতে যাতে আমাদের কোনো প্রজন্ম, আমাদের কেউ এরকম ন্যাক্কারজনক ঘটনার শিকার না হয়, আমাদের নিজেদের সচেতন হতে হবে। পাশাপাশি এত উন্নত বিশ্বের একটা দেশে আমরা যে দেশে আছি, সেই দেশের আইন শৃঙ্খলা যাতে আমাদেরকে সর্বোচ্চ নিরাপদ দেয়, সেই বিষয়গুলো আমরা সবাই যাতে সচেতন থাকি। সবাইকে ধন্যবাদ। আর আজকে বিশেষ করে এই প্রোগ্রাম আয়োজন করার কারণে আর সাইদুল ভাই আমাকে আমন্ত্রণ করেছেন, সেজন্য তাকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শুয়েব করিম ভাইকে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন ভাইকে, যুক্তরাজ্য শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন ভাই। ধন্যবাদ সুমন ভাই।
আজকের শুক্রবার সম্মানিত সভাপতি যুক্তরাজ্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিপ্লব কুমার পোদ্দার দাদা, উপস্থিত অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সহসভাপতি শোয়েব করিম ভাই, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় সহসভাপতি সাইদুল ইসলাম ভাই এবং সহ আমার যুক্তরাজ্য শাখার সম্মানিত সকল নেতৃবৃন্দ প্লাস উপস্থিত ভাইয়েরা এবং আপু, সবাইকে সালাম জানাই। আর আসলে আজকে বক্তব্য দেওয়ার কোনো দিন না বা সময় না। সাবিনা নেসা আমাদের দাদা অনেক সুন্দরভাবে বলেছেন, সাবিনা নেসা আমাদের মাঝে নাই আবার আছেন। কথাটা আমার আসলে হৃদয়কে টাচ করেছে। আমরা সাবিনা নেসাকে হারিয়েছি, কিন্তু আমরা স্পিরিট হারাই নাই। আজকে যে আমাদের ইউনিটি কমিউনিটির মাঝে আমরা একটা মেসেজ দিতে চাই বাঙালি কমিউনিটিকে, যে কেউ যখন অসহায় হবে এই যুক্তরাজ্যের মতো দেশে বা যেখানেই বাঙালি কমিউনিটির কেউ যখন অসহায় হবে তখন আমরা কাউকে ছেড়ে যাব না, আমরা তাদের পাশে থাকবো, এই মেসেজটা দিতে চাই। এবং আমি সবাইকে ইনভাইট করতে চাই, যেখানেই আমাদের বাঙালি কমিউনিটির কেউ কোনো সমস্যায় পড়বে, যেমন ব্রিস্টলে আমাদের সেলিম ভাইকে আমরা হারিয়েছি। উনি রেস্টুরেন্টের শেফ ছিলেন, 20 বছর উনি এই দেশে ইলিগেল ছিলেন এবং পেপার ওয়ার্ক সব কিছু রেডি হয়েছে। 20 বছর পরে উনি যাকে কাজে নিয়েছিলেন উনাকে ওই লোকটাই ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। বা ফাহাদ হোসেন নামে আরেকজন ভাই, যিনি পিএইচডি স্টাডি করতে আসছিলেন বাংলাদেশ থেকে, ব্রিস্টলে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়েছিলেন, উনাকেও এরকম একটা বৈষম্যের শিকার হয়েছেন। এই রেসিস্ট অ্যাটাকের কারণে উনাকেও হত্যা করা হয়েছে। আর আমাদের প্রিয় বোন সাবিনা নেসাকে যে হত্যার শিকার হয়েছে, সাবিনা নেসা আমাদের হৃদয় থেকে কোনোদিনই আমরা হারাবো না। আমরা সাবিনা নেসাকে হারিয়েছি, কিন্তু আমাদের প্রতিটি বোন এই কমিউনিটিতে হাঁটবে, স্বাধীনভাবে চলাফেরা করবে। পুলিশ এই দেশে অনেক ফেয়ার, আমরা জানি এই দেশের আইন কানুন পুলিশ অনেক ফেয়ার, আমাদের কোনো কমপ্লেন নেই, কিন্তু নিজের সেফটি নিজেই মেনটেন করতে হবে। আজকে যদি আমি দেখি আমার বাঙালি কোনো বোনকে কেউ হ্যারাসমেন্ট করতেছে, আমার প্রথম কর্তব্য হবে ওই বোনের সাহায্য করা। কী জন্য? সে আমার বাংলাদেশি, সে সিলেটের হোক, ঢাকার হোক, নোয়াখালীর হোক, নারায়ণগঞ্জের হোক, প্রথম পরিচয় হচ্ছে সে বাংলাদেশি, আমিও বাংলাদেশি। এই জন্য আমি সবাইকে, আমরা যাতে স্পিরিচুয়ালি হারিয়ে না যাই, আমাদের অনেক শক্ত স্পিরিট দরকার, যে সকল বাংলাদেশি আমরা আবার এই কমিউনিটিকে, আদার্স কমিউনিটিকে, ইউকে গভর্নমেন্টকে, ইউকে পুলিশকে জানিয়ে দেব যে উই আর ইউনাইটেড। এবং পরিশেষে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং সাবিনা নেসা, সেলিম ভাই এবং ফাহাদ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুখলিসুর রহমান শামীম ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঠান্ডার মধ্যে উপস্থিত আমার কেন্দ্রীয় লিডারশিপ, আমার ইউকে শাখার লিডারশিপ এবং অন্যান্য অতিথিবৃন্দ, এটা আমাদের রাইট, আমরা একটা ফেয়ারলেস সোসাইটিতে বাস করব। উই আর নট লিভিং ইন এ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, উই আর লিভিং ইন এ ফার্স্ট ওয়ার্ল্ড where law and justice always preserved. We have some crimes, and that crime always lead us to unity. And Sabina, she sacrificed her life for this. She again united us. She again showed us that Bengali community is not alone here. We are together spiritually and practically. We want justice for her, and of course the park she has been killed, we want the UK government and local authority should name it, and we believe in a police and we believe in court system here. Justice will be served. Thank you. ধন্যবাদ শামীম ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত অর্থ সম্পাদক মান্না সিদ্দিকী ভাইকে। আসসালামু আলাইকুম। আজকের উপস্থিতি সুধীবৃন্দ, আমার সহকর্মী সহযোদ্ধাবৃন্দ, সবাইকে অশেষ ধন্যবাদ। সাবিনা নেসার কোনো আত্মীয় আমরা কেউ নাই, কিন্তু আমাদের কমিউনিটির, আমাদের সহকর্মী এবং প্রবাসী
যার কারণে আমরা শোক প্রকাশ করছি। একই সাথে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইউকেকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি জনাব জামান আহমদ সিদ্দিকী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শোকসভার অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক দাদা বিপ্লব কুমার পোদ্দার, উপস্থিত সহসভাপতি জনাব সাইদুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমরা এখানে সমবেত হয়েছি একটা ইউনিটি দেখানোর জন্য, যে আমরা যদিও বিভিন্ন পরিবার থেকে এসেছি কিন্তু সবাই আমরা বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই মানুষ, আমরা মানুষের জন্য, এই কথাটা আমরা প্রমাণ করার জন্য এখানে আজকে দাঁড়িয়েছি। বাংলাদেশি কমিউনিটি হোক বা যে কোনো কমিউনিটির মানুষই হোক, একজন মানুষ তাকে হত্যা করার রাইট কারো নাই। যে হত্যা করেছে সে তো একটা মানুষকে হত্যা করেনি, একটা কমিউনিটিকে হত্যা করেছে, একটা সভ্যতাকে হত্যা করেছে। আমরা একটা সভ্য দেশে আছি, এই দেশে আমরা আশা করি আমরা সুন্দরভাবে আমাদের জীবনটা লিড করব, আমরা ভালোভাবে থাকবো, কিন্তু এখানেও আমাদেরকে হত্যার শিকার হচ্ছে। সাবিনা নিসা শুধু একজন সাবিনা নিসা না, উনি আমাদের একজন বোন আর একজন বাংলাদেশি কমিউনিটির একজন প্রতীক। তাকে হত্যা করা হয়েছে, মানে আমাদের বাঙালি কমিউনিটিকে হত্যা করা হয়েছে। আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি। এভাবে আমরা কতকাল আমরা এই রেসিজমের শিকার হব? আমাদেরকে কেন এভাবে জীবন দিতে হবে? আমি সবাইকে অনুরোধ করব, এদেশের সরকারকে অনুরোধ করব, আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার তার পুলিশ বিভাগকে যেন আরও সতর্ক করে দেয়। আমাদের বোনেরা যদি রাস্তায় একা বের হতে না পারে, তো এটা কেমন সভ্য দেশ? আমি সবাইকে আহ্বান করব, আগামীতে যদি এইভাবে কোনো দুর্ঘটনা ঘটে, আপনারা সবাই সমবেত হবেন, সবাই প্রতিবাদ করবেন, এমন ঘটনা যেন আমাদের কমিউনিটিতে আর না ঘটে। আমি সাবিনা নিসার সাথে আরও যে দুজন বাঙালিকে হত্যা করা হয়েছে তাদের জন্য বিচার দাবি করতেছি এবং সবার আত্মার মাগফিরাত কামনা করে আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে এবং এইভাবে আমার সময় ধন্যবাদ সংগ্রামী সভাপতি। এবং আপনারা জানেন আজকের সহিংসতা এবং অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বলবে, এটা হচ্ছে একটা প্রতিবাদ। আর যুক্তরাজ্য একটা সভ্য দেশ, যেখানে আমরা আইন শৃঙ্খলা সহ সমস্ত বিষয়ের উপর আমরা অত্যন্ত আনুগত। সুতরাং এখানে কোনো প্রতিবাদ নয়, এটা হচ্ছে আমরা তাদেরকে জানিয়ে দিলাম আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ পৃথিবীর যেখানেই বাঙালিদের উপর অত্যাচার আসুক না কেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সেখানেই পৌঁছে যাবে এবং সেখানেই প্রতিবাদ গড়ে তুলবে। এবং আপনারা জানেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বাংলাদেশের সাবেক ডাকসু নেতা নুরুল হক নুরের হচ্ছে প্রধান উপদেষ্টা, এবং তার প্রেক্ষিতে পৃথিবীর প্রায় 50টি দেশে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ তার কার্যক্রম চালাচ্ছে। ইউকেও তাদের একটি ব্রাঞ্চ, এবং আমরা শুধু ইউকে নয়, পৃথিবীর যেখানেই এই ধরনের হত্যাকাণ্ড এবং রেসিস্ট অ্যাটাক হয় সবকিছু আমরা তীব্র নিন্দা জানাই। এটা কোনো কমিউনিটির জন্য, যে কোনো কমিউনিটির জন্য এটা দুঃখজনক, এটা হিউম্যানিটির জন্য দুঃখজনক। সুতরাং আপনাদের সবাইকে বলবো আপনারা নিজেরা সতর্ক থাকেন এবং সতর্ক থাকার চেষ্টা করবেন। যেহেতু আমরা বিদেশে আছি, প্রবাসে আছি, সুতরাং নিজেদের উপর সচেতনতা রাখবেন। আমি এ পর্যায়ে আমার এই বোন এবং বাংলাদেশের যে দুইজন ভাই মারা গিয়েছেন এবং যাদের এই হত্যাকাণ্ডের জন্য দোয়া করার জন্য আমাদের অনুরোধ করব বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সংগ্রামী অর্থ সম্পাদক জনাব মান্না সিদ্দিকী ভাইকে। আসসালামু আলাইকুম ভাই, করতানি না না একটু দ্রুত শরীফ বলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصاغرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فتوفه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমরা যারা লাগে আমরা উপস্থিত হয়েছি যেসব মৃত্যু আল্লাহ সাবিনা নেসা সহ যারা আমার আগে শুন সবার আত্মার মাগফিরাত কামনা করলাম। আল্লাহ তারার দুনিয়ার থাকতে যে গুনাহ খাতা করছেন সবটা মাফ করে দিলকা। আল্লাহ তারার কবরে আমরা সালাম পৌঁছাই দিলকা। ইয়া আল্লাহ তারার কবরে রিয়াজুল জান্নাহ বানাই দিলকা। ইয়া আল্লাহ উম্মতে মুহাম্মদের সকল মুর্দেগান রে সকল ইমানদার মুসলমান সকলরে মাফ করে দিলকা। আল্লাহ সকলের কবরে আমরা সালাম পৌঁছাই দিলকা। আল্লাহ ইয়া আল্লাহ যারা দুনিয়াতে আছেন সকলের নিরাপত্তা রাখুকা। আল্লাহ নিরাপদে রাখুকা। আল্লাহ সকল সব রাখান বিপদ আপদ থেকে বলা মুসিবত থেকে হেফাজত করুক। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলা আমরা আছে প্রতিবাদ সভা। আমরা এই মুহূর্তে আমরা প্রতিবাদ সভা শেষ হয়ে গেছে। তবে ইনশাল্লাহ প্রতিবাদ সভা শেষ হয়ে গেছে ইকানো এই মুহূর্তে শেষ হয়ে, কিন্তু প্রতিবাদ শেষ হয়েছে না। প্রতিবাদ করা কন্টিনিউ চলবো। কারণ ব্রিটেনের মাঝে যে ঘটনা ঘটছে এই ঘটনা লাগে প্রত্যেকটা সেক্টর গেটার সিলেট বাংলাদেশ যত কমিউনিটি এখানে আছেন সবে প্রতিবাদ করা। এখানে এই ধরনের নেককারজনক ঘটনা আমরা আর চাই না লন্ডনের মাঠে। এটা ফার্স্ট ওয়ার্ল্ড। সো ফার্স্ট ওয়ার্ল্ডে যদি এরকম একটা ঘটনা হয় তাহলে আমরা কোনানো গিয়ারি আমরা এরকম ফ্রিডম লাইফ আমরা কাটাইতে পারবো। আর যে বইটারে হত্যা করা হয়েছে এই বইটা একজন মাস্টার্স, তিনি শিক্ষিকা, তিনি স্টুডেন্ট ফরাইন আর তাই শিক্ষা দেন, তাই যেন শিক্ষা দেন এই শিক্ষা অর্জন করিয়া শিক্ষা দেন। সো এই ধরনের ঘটনা যদি ঘটে আর আমরা তো আশা করতাম পারতাম যে এই বই অনেক উপরে যাইতে পারতাম। আর আপনারা জানেন যে ফার্স্ট ওয়ার্ল্ডও লেখাপড়া অনেক ডিমান্ড। সো আমরা তাই লাগে আমরা সুখ প্রকাশ করলাম। আর একটা জিনিস হচ্ছে কি আর আপনার যে আজকে যে প্রতিবাদ সভা হয়েছে এই প্রতিবাদ সভা আমরা কন্টিনিউ চলবো এই লন্ডনের মাটিত। আর আমরা সবসময় আসলে এটা মনে রাখা সবসময় দরকার যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবনে মরণশীল, প্রত্যেকটা জীব মরণশীল, প্রত্যেকটা জীব মরতে হইব। তো আমরা খেয়ে গেলাম মরতাম, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমরা আপনার এমনভাবে এমন মৌদুকা যাতে আমরা জান্নাত হাসিল করতাম পারি, আমরা জান্নাত হাসিল করতাম পারি। সো ঠিক আছে, অসুবিধা নাই। থ্যাংক ইউ সিলেটি অনলাইন। আর আপনারা সবাই যারা বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যে সদস্যবৃন্দরা এবং যারা নেতৃবৃন্দ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখছেন এবং বাংলাদেশে যারা দেখতেছেন সবাইকে বলবো এই পেজটি লাইভটি শেয়ার করার জন্য বেশি বেশি করে। এবং আমাদের সিলেটি অনলাইনকে ধন্যবাদ, আমাদের ডাকে ওনারা আমাদের সবসময় আমাদের পাশে থাকেন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ভাই এবং কৃতজ্ঞতা রইল। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। প্রশ্নটা হইল কি আপনারা আজকে প্রতিবাদ সভা করছেন, দ্যাটস এ গুড। আপনারা কিতা মনে করেন যে কোনো ধরনের কোনো সিটি বা কোনো ধরনের কিছু আশা বাইরা যে গভর্নমেন্ট থেকে আমরা চাবি না জানি আমরা মুরব্বী আঙ্কেলও কইছেন যে আলতাবালি পার্ক আলতাবালি সাহেব মারা গেছলা পরে আমরা প্রতিবাদ করিয়া আমরা আগের যারা আসলা তারা প্রতিবাদ করিয়া আলতাবালি এই জায়গাটার আলতাবালি পার্ক নামে তারা ভূষিত করছে নামে। তো আমরা কিতা এই ধরনের কোনো আশা করতাম পারিনি বা সাবিনা নেসার লাগে কিতা পদক্ষেপ নিরা গভর্নমেন্টে। আর আমরা এই যে বাঙালি কমিউনিটি যারা আছেন তারা কোন ধরনের পদক্ষেপ নিরা গভর্নমেন্টের কাছে একটু আমরা একটু কইবানি আমরা সিলেট অনলাইনে। ধন্যবাদ ভাই। প্রথমত আমরা এটা প্রতিবাদ বা এটাই যুক্তরাজ্যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সুগঠিত এবং তারা এই ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে তারা দরিয়ে নিয়েছে তারা যাদের করার যে মার্ডার করছে এরকম। বাট আমরা এখনো জানি না তারা কী ধরনের রেজাল্ট এখনো সম্পর্কে জানি না। তবে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন কাউন্সিল, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদ করার অর্থ এটাই হইলো যে এই ধরনের ভায়োলেন্স কোনো কমিউনিটির লাগে এটা কাম্য না এবং এটা সত্যি দুঃখজনক। সুতরাং গভর্নমেন্ট আমাদেরকে ন্যায় বিচার, প্রথমে হচ্ছে ন্যায় বিচার এবং জাস্টিস। আমরা উই নিড জাস্টিস ফর সাবিনা নিসা এবং অল অফ দ্য মার্ডার পারসন। আর দ্বিতীয় হচ্ছে আমাদের সরকার কি দেবে না দেবে সেটার চেয়ে বড় কথা হচ্ছে নিরাপত্তা আমাদের প্রয়োজন। নিরাপত্তাটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে জানেন শুধু বাঙালি না পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ থাকে। আর যারা ওই মহিলাকে যে হত্যা করেছে সে আলবানি। সুতরাং এখানে এটা রেসিজম এবং এটা মুসলমান হিসেবে হয়তো বা কোনো ধরনের কোনো কিছু আমরা অনুমান করতে পারছি কিন্তু ক্লিয়ার না। আর এটা আমাদের
প্রকাশ্য চলে আসবে এরকম কোনো কিছু নয়, এটা মানে ওদের আইনশৃঙ্খলা বাহিনী এটা ভেতরের মধ্যে রেখে দিয়েছে। যদি আমরা শুনি কোনো কিছু তাহলে অবশ্যই সবাইকে জানাবে, আর সবাই এটা মিডিয়ার মাধ্যমে চলে আসবে, ওরা নিজেরাই এটা প্রকাশ করে দেবে। আর ধন্যবাদ সবাইকে। আর এবং আমি বলবো আমাদের কমিউনিটির সব ভাই বোনকে, আপনারা যথেষ্ট সচেতন থাকবেন এবং চেষ্টা করবেন সচেতন থাকার জন্য। বিশেষ করে আমাদের বোনেরা যারা হিজাব পড়েন বা ইসলাম ধর্মের অনুসারী, তাদেরকে বলবো একটু হেফাজত থাকার চেষ্টা করবেন, কারণ যেহেতু আমরা একটি অন্যরকম কালচার মাল্টিকালচারের দেশে থাকি, যদিও সভ্যতার কোনো কম নেই এই দেশে, তারপরেও অঘটন ঘটে যেতে পারে। সুতরাং আপনাকে ধন্যবাদ ভাই। জাযাকাল্লাহু খাইরান আপনারে, জাযাকাল্লাহু খাইরান। তো আসলে আপনারা হচ্ছেন আমরা যে কিতা বাংলাদেশ পরিষদের যে লিডার তাই কইছেন, আপনারা সুন্দর করে বুঝাইয়া কোন ধরনের পদক্ষেপ আছে। আর আশা করি ভাই যে লাস্টে যে কথাটা কইছেন যে আপনারা যে মা বইন হল আছেন, আমরা তো ইসলামিক আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামের পথে সবসময় থাকতাম। আর এই যে ফার্স্ট ওয়ার্ল্ডও আসলে ভেরি ডিফিকাল্ট আমরা মা বইন হলতে লাগে এখানে, এটা হচ্ছে গাড়ি আপনারা জানেন যে এটা মুসলমান রাষ্ট্র নাই। সো আমরা মুসলমান হিসাবে আমরা খুব সচেতন হইয়া চলাফেরা করতাম, ঘর থেকে বাড়াইতাম, কোন সময় বাড়াইলাম টাইম মেনটেন করে চলতাম। আমরা ওভারঅল আমরা সময় খাওয়া শেষ আমরা গড়ে দিতাম কি, বা আমরা ইমার্জেন্সি কিছু হইলে আমরা বাড়াইতাম, নাহলে বাড়াইতাম না, বা ভেরি ডিফিকাল্ট। আমরা সবসময় আমরা নিজের সেলফ লইয়া আমরা থাকতাম, যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড। সো এনি টাইম এনি ঘটনা ঘটে যেতে পারে, যেহেতু আমরা এক লগে 3টা ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন। সো জাযাকাল্লাহু খাইরান। আসলে আমার লগে যারা আসলা সকলটা আপনার জাযাকাল্লাহু খাইরান। আমার লগে আসলা আমরা আমিনুল চৌধুরী ভাই, জাযাকাল্লাহু খাইরান। আমজাদ ভাই, জাযাকাল্লাহু ভাই আপনারে। আর আমরা এক ভাই কমেন্ট করছেন যে কারেন্ট নাই, জি আজকে কারেন্ট নাই, ও কারণে কারেন্ট নাই যে কারণে কারেন্ট গেছে কি, তো কারেন্ট আনবার লাগে আবার তারা আপনার প্রদীপ জ্বালাইছে নি কেন, তো অন্ধকার হয়ে গেছে লাগে আমরা কিতা করছি মানে মোমবাতি জ্বালাইয়া আমরা আলোকিত করার চেষ্টা করাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা সাপোর্ট করবা। আর আমরা আসলে লাইভ প্রোগ্রাম করছি, কোনো ধরনের ভুল হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর ভুল তো মানুষও করে, সবসময় আমরা যাতে মৌতর কথা স্মরণ করবা সবসময়, কোন সময় খার কোন সময় কোরআন মৌত হইব কেউ জানি না, কোন সময় কার কোন মতো বসে লাগে আমরা সবসময় মতো কথা স্মরণ করতাম। আর আমরা নিজের সেলফরে চেষ্টা করতাম সবসময় আমরা সচেতন রাখার লাগে। আর থ্যাংক ইউ, জাযাকাল্লাহু খাইরান। আমার সাপোর্ট করার লাগে আমরা সিলেট অনলাইনে সবসময় লগে থাকবা, শেয়ার করবা, লাইক করবা। জাযাকাল্লাহু খাইরান। অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় দেখা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।